প্রিয় দর্শক, 50 জন সাইকেল রাইডার বরফের উপরে ছুটে চলছে প্রথম স্থান দখল করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বরফের মধ্যে পিছলা খেয়ে একজনের সাথে আরেকজনের সংঘর্ষ ঘটে কয়েকজন ইতিমধ্যে বাদ হয়ে গেছে। যেই ব্যক্তি এই ভিডিওটা ক্যামেরা করছেন তিনি কিন্তু ইতিমধ্যে অন্তত 33 থেকে 34তমতে পড়ে আছেন। তিনি ভয় পেয়ে পিছনে খুব ধীরে ধীরে দলের মধ্যে সতর্কতার সাথে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার পিছনে অনেক কারণ আছে। প্রিয় ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পারলে জীবনে অনেক কিছুতেই ধৈর্য ধরতে পারবেন। এর কারণ এই ভিডিওটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিচ্ছে ধৈর্য ধরলে যে মানুষ অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই ভিডিও। যেই সাইকেল রেসারের মাথার গোপ্রো ক্যামেরা থেকে ভিডিওর দৃশ্যটা ধারিত হচ্ছে তিনি ইতিমধ্যে 32তম প্লেস ধারণ করে আছেন। তার নাম পাপা ময়ন, একজন সুইডিশ নাগরিক, অত্যন্ত পেশেন্স, অত্যন্ত দক্ষ, আন্তর্জাতিক অনেক পুরস্কার জিতেছেন। হয়তো ভাবছেন এত পুরস্কার যদি জিতেই থাকে তাহলে কেন 30-35তম পজিশনে এখন পড়ে থাকে, বাকিদেরকে পেছনে ফেলতে পারছে না কেন? কারণ তিনি জানেন 10 থেকে 15 মিনিট লম্বা রেসের মধ্যে আসলে কিভাবে নিজের শক্তিকে সঞ্চয় করে রাখতে হয় এবং সুযোগ বুঝে সময় বুঝে সেটার ব্যবহার করতে হয়, এই দক্ষতা এই যোগ্যতা তার আছে। এর জন্য বলি ভাই, শুরুতেই যে এগিয়ে যায় সেই যে শেষ বিজয়ের হাসি হাসবে এতে কোনো গ্যারান্টি নেই। মনে রাখবেন, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্যই গুরুজনরা বলে থাকেন ধৈর্যের সাথে ধারাবাহিকভাবে যদি তুমি ভালো করে যেতে পারো শেষ পর্যন্ত যোগফলের বিচারে তুমি এগিয়ে যাবে। সাময়িক কারো অগ্রগতি দেখে কখনোই হতচকিত হবে না, আশাহত হবে না, হাল ছেড়ে দেবে না। সময়ের চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে নেই। সময় তোমাকে বলে দিবে কখন তোমার সময় এসেছে, কখন তোমাকে তোমার চূড়ান্ত বিজয়ের জন্য এগিয়ে যেতে হবে। এই ভিডিওটা তারই একটি জলজন্ত উদাহরণ। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সে 20তম পজিশন ধারণ করেছে। এ পাপা ময়ন নামের সাইকেল রাইডার কিন্তু অত্যন্ত শক্তিশালী। এখানে অন্য যেসব রাইডাররা আছে তাদের থেকে তার স্ট্যামিনা অনেক হাই, কিন্তু সে চুপচাপ বসে আছে কারণ দলবদ্ধভাবে সে অধিকাংশ পথ পার করতে চায়। সে চায় না এককভাবে সামনে গিয়ে মানসিকভাবে প্রেসারে পড়ে যেতে। মনে রাখবেন, এই দলে যারা একেবারে সামনে আছে ওই পজিশন ধরে রাখার ব্যাপারে বাড়তি একটা প্রেসার তার ব্রেনে থাকে। পিছনের মানুষের কিন্তু ওই রকম প্রেসার থাকে না। তো এখানে আসলে শারীরিক শক্তির পাশাপাশি একটা মনস্তাত্ত্বিক লড়াই আছে, আর এই লড়াইয়ে যারা জিতে যায় তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। আমি আমার ব্যক্তিগত জীবনে এমন অনেককে দেখেছি যারা স্কুল জীবনে অনেক ভালো ছাত্র ছিল, প্রত্যেকটা সাবজেক্টে তারা A+ পেত, ক্লাসে সবচেয়ে বেশি পরিমাণে ভালো পারফর্ম করত, প্রত্যেকটা ক্লাস টেস্টে ভালো পারফর্ম করত, SSC HSCতে গোল্ডেন GPA পেয়েছিল। সেই অনুযায়ী আমার একাডেমিক লাইফের রেজাল্ট খুব একটা ভালো না। খুব একটা ভালো না বললেও ঠিক হবে না, একেবারে হতাশাজনকই বলা যেতে পারে। অর্থাৎ কোনোভাবে